নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আমার বক্তব্যে গা শিহরিত একটি ঘটনার কথা তুলে ধরব, যা শুনে আপনারা বিস্মিত হয়ে উঠবেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, সনাতন ধর্ম অবলম্বী মানুষেরা শিহরিয়ে উঠবেন এবং এর পরেও যদি আপনারা সচেতন না হন তাহলে আমার মনে হয় সময় অনেক পেরিয়ে যাবে। শুনুন, তাহলে আমি বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করছি। মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত টাটা কনসালটেন্সি সার্ভিসেস, যাকে আমরা টিসিএস বলে থাকি, টিসিএসের বিপিও ইউনিটে যৌন নির্যাতন এবং বলপূর্বক ধর্ম পরিবর্তনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। ভাবতে পারছেন চাকরিতে ঢুকিয়ে তাকে টাকা পয়সা এবং বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে তাকে নিযুক্ত করে তাকে ধর্মীয় নিপীড়ন এবং অত্যাচার, ধর্ম রূপান্তর যাতে করা যায় এবং তাদেরকে গোমাংস পর্যন্ত খাওয়ানো হয়েছে এবং একাধিক মহিলাদের সাথে মেলামেশা করেছে, অবৈধ সম্পর্ক করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এবং আরও এক ভদ্রলোকের সাথে কি করেছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। সেই ভদ্র মহিলা জিমে বডি ফিটনেসের জন্য জিমে যেতেন। সেই মহিলার সাথে খারাপ কাজকর্ম করে সেই ভিডিও রেকর্ড করে রেখেছে। তার স্বামীর থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে, নইলে এই ভিডিও বাইরে ব্রডকাস্ট করে দেবো, ভাইরাল করে দেবো। এবং এই চাকরিতে টিসিএসে, মহারাষ্ট্রের নাসিকে এই টিসিএসের কোম্পানিতে যে এই ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু পদ্ধতি প্রায় পুরোটাই এক, বরং আরও ভয়ানক। সেখানে একজনের কাছে তো প্রায় 800 ভিডিও পাওয়া গেছে এবং তারা 20-র নিচে বয়স, 18 থেকে 20-21 এর মধ্যে বয়স, তারা মহিলাদের সাথে এবং এদের সাথে এরকম করেছে। আসি বিস্তারিত আলোচনায়। বলপূর্বক ধর্ম পরিবর্তনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। 2026 সালের মার্চ মাসের শেষ দিকে এই ঘটনাগুলো জনসমক্ষে আসে এবং বর্তমানে এটি একটি বড় আইনি ও সামাজিক বিতর্কে পরিণত হয়েছে। এই রিসেন্ট ধরা পড়েছে, সেই কবে থেকে চলছে ঘটনা, এই সবে এখন ধরা পড়ল। ঘটনার প্রধান দিকগুলো আমি একটু তুলে ধরছি। ঘটনার প্রেক্ষাপট ও অভিযোগ: দীর্ঘদিনের নির্যাতন। এটা একদিনের নয়, দীর্ঘদিন ধরে চলছিল। 2022 সাল থেকে 2026 সালের শুরু পর্যন্ত, মানে এই এবছরের শুরু পর্যন্ত বেশ কয়েকজন নারী কর্মী ধারাবাহিকভাবে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। মিলিয়ে নিলেন তো? যৌন হেনস্থা মানে তাকে প্রেম প্রীতির প্রলোভন দেখিয়ে, তারপর নানান রকম আকর্ষণ বিকর্ষণ দেখিয়ে তার সাথে মেলামেশা করার পরে তারপরে যেটা শুরু হয়েছে যৌন নির্যাতন। শারীরিক মিলন আর যৌন নির্যাতন এক নয়। এবং মানসিক, ধারাবাহিকভাবে, একের পর এক ধারাবাহিকভাবে, যেরকম টেলিভিশন সিরিয়ালে ঘটনার পরে ঘটনা, ঠিক সেরকম সিরিয়ালের মতো ধারাবাহিকভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন এই মহিলারা। গুরুতর অভিযোগ: কর্মীদের করা 9টি এফআইআরে শ্লীলতাহানি, ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন শোষণ। বুঝতে পারছেন? হ্যাঁ, তোমাকে আমি বিয়ে করব, তোমাকে আমি রাজরানী করে রাখবো, তোমাকে আমি স্বর্গ দেখাবো, এই সব লোভনীয় আকর্ষণ দেখিয়েছে সুন্দরী বোনেদেরকে, দিদিদেরকে। আর তারা সেই ফাঁদে পা দিয়ে
এই ঘটনাটি ঘটিয়েছে। আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। ধর্মীয় জবরদস্তি, আসল জায়গায় আসুন। এদের লক্ষ্যটা হচ্ছে একটাই লক্ষ্য, ধর্ম রূপান্তর করো, আর নয় তোমার সব শেষ। তোমার ধন সম্পদ, রূপ যৌবন, তোমার জীবন সব আমরা শেষ করে দেব। তুমি আমার ধর্মে না আসলে তুমি রক্ষা নেই। তাহলে তারা কলে বলে ছলে কৌশলে কিভাবে এই সনাতন ধর্মীয় মানুষদেরকে, বিশেষ করে মহিলাদেরকে কনভার্ট করতে পারলে, তারা যেহেতু তাদের পেটের থেকে বাচ্চা হয়, তাই তাদেরকে যদি কনভার্ট করে নিয়ে নেওয়া যায় তাহলে আমরা সংখ্যায় বাড়ব। এটা এদের মূল ইন্টেনশন, মূল লক্ষ্য। আসি পরবর্তী আলোচনায়। পুলিশের পদক্ষেপ ও তদন্ত অনুযায়ী ছদ্মবেশ তদন্তে নাসিক পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছে। জানা গেছে প্রায় 40 দিন ধরে নারী পুলিশ সদস্যরা ছদ্মবেশে ওই অফিসে কাজ করে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ করেছেন। ভাবতে পারছেন, এত বড় একটা ঘটনা পশ্চিমবঙ্গের কোনো টেলিভিশন চ্যানেলে, কোনো নিউজে সেরকমভাবে তো দেখানো হলো না। জানি না, আমার তো চোখে পড়েনি। আপনাদের চোখে পড়েছে কিনা আপনারা বলবেন। আমার চোখে পড়েনি। এত বড় একটা ঘটনা, বিশেষ তদন্ত দল সিট গঠন করে এটা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট গঠন করা হয়েছে। গ্রেপ্তার এখনও পর্যন্ত HR ম্যানেজার নিদা খান, নামগুলো শুধু শুনুন কারা, তাদের নাম পদবি এ থেকে মোটামুটি বোঝা যায় তাদের ধর্মীয় এবং মন মানসিকতার হিস্ট্রি, তাদের জাতিগত যে ব্যাকগ্রাউন্ড সেটা কোন জায়গা থেকে আসছে বা কি হতে পারে। এবং এরা গুরুত্বপূর্ণ পদে, দেখুন জাত ধর্ম হতেই পারে ভিন্ন, কিন্তু মানুষ হিসেবে এদের কি মন মানসিকতা। এরা নাকি উচ্চ পদস্থ পজিশনে এরা চাকরি করছিলেন। সেই কোম্পানির HR নিদা খান, তৌসিফ আক্তার এবং অপারেশনস ম্যানেজার অশ্বিন চৈনানি সহ প্রায় 7 থেকে 8 জন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। কোম্পানির প্রতিক্রিয়া, জিরো টলারেন্স। TCS কর্তৃপক্ষ জানিয়েছে তারা এ ধরনের ঘটনার ক্ষেত্রে কোনো আপোষ না করে অভিযুক্ত সকল কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড অর্থাৎ সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভ্যন্তরীণ তদন্ত, টাটা সন্সের চেয়ারম্যান, ভাবতে পারছেন, টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরন এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। কোম্পানির চিফ অপারেটিং অফিসার COO আরতি সুব্রহ্মণ্যের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইনি ও সামাজিক প্রভাব, এই ঘটনার পর IT সেক্টর নারী কর্মীদের নিরাপত্তা এবং প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট
আইনের সঠিক প্রয়োগ নিয়ে দেশ জুড়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে 7টিরও বেশি ইমেল আসার পরেও কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনাও এখন তদন্তের আওতায় রয়েছে। এই পুরো ঘটনাটি বর্তমানে আদালতের বিচারাধীন এবং পুলিশ তদন্ত চলমান রয়েছে। আমি যে ঘটনাটি বললাম আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন, এরকম ঘটনা নাসিকে সম্প্রতি ঘটেছে। আজকের এটা স্প্রেড করে অনেক বড় জায়গায় পৌঁছেছে, আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি, সোশ্যাল মিডিয়ার দৌলতে আমার কাছে এসে পৌঁছলো বিষয়টা। কিন্তু এরকম না জানি কত ঘটনা আমাদের আশেপাশে ঘটছে। শুধু এই ধর্মপন্থী মানুষদের নয়, এই মৌলপন্থী মানুষদের নয়, অন্যরকমভাবে অন্য কোনো ধর্মীয় মানুষেরা আমাদের সনাতন ধর্মের মানুষদেরকে ভাঙিয়ে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছে। সামান্য কিছু দেওয়ার আশা দেখিয়ে, সামান্য কিছু পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক মানুষকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করে নেওয়া হচ্ছে। মাঝে মাঝেই আমার বাড়ির এখানে ওখানে আমাদের সনাতন ধর্মীয় দেবদেবী এবং ঋষি মনীষীদের মূর্তি ছবি এখানে ওখানে জঙ্গলে ডাস্টবিনে ময়লায় ফেলে পড়ে আছে, এরকম দেখতে পাওয়া যায়। আমি মাঝে মাঝে তুলে আনি সেগুলোকে, একটা ছবি আমার ঘরেও রয়েছে। আমার বক্তব্য হচ্ছে, কেন এই ধর্মের প্রতি দ্বিচারিতা, কেন এই অবজ্ঞা, কেন এই অসম্মানতা? আমরা তো সনাতন ধর্ম অবলম্বী মানুষেরা কখনো কোনো জাতি ধর্মকে ফোর্স করি না, আমার ধর্মে আসতেই হবে, আমার ধর্মে না আসলে তোমাকে মেরে ফেলবো, খুন করে ফেলবো, তোমাকে ধর্ষণ করব, ইত্যাদি ইত্যাদি। কেন এরকম আমরা তো করি না? তাহলে কেন আমাদের সনাতন ধর্মীয় মানুষদের ওপরে এই ধরনের হবে? এজন্য আমি বলবো, সকল সনাতন ধর্ম অবলম্বী মানুষদেরকে এক হতে হবে, নিজেদের ধর্মকে বাঁচান। আচ্ছা, আপনাদের তো এমন কি অভাব পড়েছে যে ছোট ছোট কিছু পাওয়ার আশায়, কিছু লোভে খ্রিস্টান ধর্ম নিয়ে নিতে হয়? কেন নিয়ে নিতে হবে? আর মহিলাদেরকে বলবো, এই যে অন্য ধর্মের মহিলারা দেখবেন যে তাদের পোশাক পরিচ্ছদ এবং চলন বলনে মহিলাদের একটা আলাদা রকম একটা বৈশিষ্ট্য রয়েছে। তাদের একটা নিজের শরীর এবং সমস্ত কিছুর মধ্যে একটা লজ্জিত ভাব রয়েছে, যেটা কিন্তু সব ধর্মের ধর্মগুরুদের মধ্যে যারা মহিলা আছেন তাদের মধ্যে এখনও দেখা যায়। আমরা যদি আমাদের সনাতন ধর্মীয় যে মঠগুলো, আশ্রমগুলো এবং ধর্মীয় প্রাঙ্গণে যাই, সেখানে পুরুষদের পাশাপাশি মহিলারাও কিন্তু মাথায় ঘোমটা দিয়ে পুরো শরীর ঢাকা পোশাক পরিচ্ছদ পরেন সেই সন্ন্যাসীরা। আমরা যদি গির্জায় যাই, সেখানেও কিন্তু যে চার্চে যে মহিলারা থাকেন এবং পুরুষেরা থাকেন, উভয়েই কিন্তু শরীর ঢাকা পোশাক পরিচ্ছদ পরেন এবং সেগুলো পরেই রাস্তাঘাটে বেরোন। তদ্রূপ ইসলাম ধর্মে যদি দেখা যায়, সেখানে কিন্তু তারা শুধু ধর্মীয় নয়, তারা কিন্তু বাইরেও যখন বেরোন, আমি অবশ্যই বোরখাকে সমর্থন করছি না, মহিলাদেরকে একেবারে গৃহবন্দী হওয়ার কথা বলছি না, কিন্তু মুসলিমদের মধ্যে এখনও মহিলাদের মধ্যে কিন্তু সেই ডেসপারেট, যেটা সনাতন ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের মহিলাদের মধ্যে বেশি পরিমাণে দেখা যায়, সেটা কিন্তু এই খ্রিস্টানদের মধ্যে, এই ধর্মীয় যে আমাদের যে বিভিন্ন ধর্মালয় আছে সেই জায়গার মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে না, এবং মুসলিমদের মহিলাদের মধ্যেও দেখা যাচ্ছে না। যারা বোরখা পরে না তারাও কিন্তু দেখবেন তাদের চলন ফলনের মধ্যে অনেক পার্থক্য আছে, যেটা সনাতন ধর্মীয় মহিলাদের মধ্যে খুব কম দেখা যায়। এই জায়গাটাতেই আপনাদের নিয়ে একটা অবজেকশন এবং আপত্তিকর বিষয়। আজকের এই ঘটনাগুলো কেবলমাত্র সনাতন ধর্ম অবলম্বী মহিলাদেরকে সাথে, মায়েদের সাথে কেন ঘটছে? এজন্য কি কোথাও একটু হলেও আপনারা দায়ী না? এজন্য কোথাও একটু হলেও আমরা দায়ী না? আমরা কেন স্বাধীনতা পাওয়ার নামে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি? আপনাদের যে পোশাক পরিচ্ছদ, আমাদের সনাতন ধর্ম অবলম্বী যে বোনেদেরকে বলছি, মায়েদেরকে, দিদিদেরকে বলছি, আপনাদের শরীরের যে অঙ্গভঙ্গি, বেডরুমে যে পোশাক পরা যায় সেই পোশাক পরে রাস্তাঘাটে বেরিয়ে পড়ছেন, যে পোশাক একেবারেই একান্ত গোপনে পরা যায়
সেই পোশাক পরে সোশ্যাল মিডিয়াতে অঙ্গভঙ্গি দেখাচ্ছেন, এবং সেটা নিয়ে তো আপনাদেরকে মানুষ লোভ লালসা দেখাবেই, খুব স্বাভাবিক। আমি মনে করছি এই পরিস্থিতিতে এত কিছু ঘটনা ঘটার পরেও সনাতন ধর্মীয় মায়েদের, বোনেদের সচেতন হওয়ার সময় এসেছে, নইলে কিন্তু সব শেষ। কারণ আইনটাও কিন্তু ঝুঁকে রয়েছে মহিলাদেরই দিকে। মহিলারা যেটা বলবে সেটাই হবে। এক্ষেত্রে যদি আপনাদেরকে ভয় দেখায়, যাই বলবি যে আমাকে এমনি আমি ভালোবেসে এসেছি, আপনি প্রাণ বাঁচা দিয়ে বলতে বাধ্য। ওর চেয়ে বাবা ওই খপ্পরে পড়বেন না, খপ্পরে পড়বেন না। নিজের ধর্মকে রক্ষা করুন। নিজের যে সংস্কৃতি আছে, যেটা আপনার বাপ ঠাকুরদা যে সংস্কৃতি দিয়েছে, আপনার বাবা মা যে সংস্কৃতিতে আপনাকে বড় করেছে, সেই সংস্কৃতি অনুযায়ী চলুন। স্বামী, ছেলেপুলে, নিজের পাড়া প্রতিবেশীর মধ্যে সেই সংস্কৃতি বজায় রাখার চেষ্টা করুন। দেখবেন জীবন খুব সুন্দর, এবং আমাদের সনাতন ধর্ম অবলম্বী মানুষদেরকে কেউ কোনো দিন কোনো অবস্থাতে টলাতে পারবে না বলে আমার এখনও আত্মবিশ্বাস রয়েছে বলে আমি আশা করি। নমস্কার, সকলে খুব খুব ভালো থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। ধন্যবাদ।